গত আজকের আগের দিন ২৪ ঘন্টায় ডিবি কর্তৃক ২৫ জন কার্যক্রমী সিদ্ধ আওয়ামী লীগ এবং তাদের সহযোগী সংগঠনের নেতাকর্মী গ্রেফতার করা হয়েছে। তাদেরকে প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ এবং চাঞ্চল্যকর তথ্য পেয়েছি। তারা পরিকল্পনা করছিল রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনা, যেটা মাননীয় প্রধান উপদেষ্টার সরকারি বাসভবন, এবং ঢাকা শহরের বিভিন্ন স্থানে তাদের দলীয় স্লোগান সম্বলিত বিভিন্ন স্লোগান দিয়ে ১,০০,০০০ গ্যাস বেলুন উড়াবে। তাদের যে আভ্যন্তরীণ যে কনভারসেশন সেটা আমরা দেখেছি এবং সেগুলোর উপর ভিত্তি করে আমরা এটা জানতে পেরেছি এবং মূলত এই চক্রটাকে আমরা আইনের আওতায় নিয়ে আসতে পেরেছি। আর যে বিষয়টা হচ্ছে, আসলে তারা সংগঠিত হওয়ার চেষ্টা করছে, এটা খুবই অস্বাভাবিক নয়। আমরা আমাদের যে প্রচলিত নিয়ম আইন কানুন রয়েছে, বিধিবিধান অনুসারে আমরা কাজ করছি। গ্রামীণ ব্যাংক সদর দপ্তর এবং মোহাম্মদপুরের শস্য প্রবর্তনায় এরকম দুটি বিচ্ছিন্ন ঘটনা ঘটেছে। বা কারা মোটরসাইকেল যোগে এসে ককটেল সদৃশ বস্তু নিক্ষেপ করে এবং সেগুলো বিস্ফোরিত হয়। আমরা এদের সাথে, এই ঘটনাগুলোর সাথে জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় নিয়ে আসার জন্য কাজ করছি। একটা বাড্ডায় এবং আরেকটা শাহজাদপুরে, এই দুই অঞ্চলে দুটো যাত্রীবাহী বাসে অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে। এই অগ্নিসংযোগের ঘটনায় জড়িতদেরকেও আমরা শনাক্ত করার চেষ্টা করছি এবং এই যে প্রত্যেকটা ঘটনা, এই ঘটনাগুলোর সাথে কোনো যোগসূত্র রয়েছে কিনা এবং কারা এদের পিছনে ইন্ধন দিচ্ছে, কারা এসব পরিকল্পনা করছে, তাদেরকেও আমরা দ্রুত শনাক্ত করব ইনশাল্লাহ। এটা আমাদের কাছে প্রত্যেকটা ঘটনাই গুরুত্বপূর্ণ। কোনো ঘটনাকে আমরা একেবারেই ছোট হিসাবে আমরা উড়িয়ে দিই না। আমরা প্রত্যেকটা ঘটনায় যারা জড়িত তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য খুব গভীরভাবে আমরা কাজ করছি এবং এখানে যারাই জড়িত থাকুক না কেন তাদেরকে অবশ্যই আইনের আওতায় আসতে হবে। আর এর ভিতরে জড়িত যারা, তাদেরকে গ্রেফতার করা গেলে এটার পিছনে যারা মাস্টার মাইন্ড বা পরিকল্পনাকারী এবং তাদের প্রকৃত কারণ এবং রহস্যটা উদ্ঘাটন করা সম্ভব হবে।